বাংলা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ, কিন্তু কৃষকদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ফসল উৎপন্ন করে জীবন জীবিকা পালন করতে হয়। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা ভেবে ফসলের বীমা প্রতি বছর করে থাকে। এর ফলে যদি কোনো কৃষকের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়, তাহলে কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রত্যেকটি কৃষককে বছরে দুবার বাংলা শস্য বীমা প্রকল্পে ফর্ম জমা করতে হয়, একটি খরিফ সিজনে আর একটি রবি সিজনে। বর্তমানে ২০২৫ সালে খরিফ সিজনের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আপনারা এই ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, এর সাথে কি কি কাগজ জমা দিতে হবে, ফর্ম কোথায় জমা করবেন, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। কোন কোন ফসলের বীমা হচ্ছে বর্তমানে কৃষকরা ধান এবং ভুট্টা, এই দুটি খরিফ সিজনের ফসলের বীমা করার আবেদন করতে পারবে। ভুট্টার ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ৩১ আগস্ট ২০২৫। বীমা করতে কত টাকা খরচ হবে? কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের বীমা করার জন্য কোনো টাকা দিতে হবে না বীমা কোম্পানিকে। কৃষকদের হয়ে বীমা কোম্পানিকে সমস্ত টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। কিভাবে ফসলে বীমা করবেন? আপনাদেরকে প্রথমে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম পূরণ করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনাদের এলাকার কৃষি অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে, এছাড়াও আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে হবে। বীমা করার জন্য যে কাগজপত্র লাগবে সেগুলি হল ভোটার কার্ড, ২ আধার কার্ড, ৩ ব্যাংকের পাসবই, ৪ জমির খতিয়ান অথবা পচা বা পাট্টা বা দলিল, ৫ নিজের নামে জমি না থাকলে, চাষের জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র, নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত, ৬ ফসল রোপণের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক বা তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত। সুতরাং কৃষক বন্ধুরা, সকলেই প্রয়োজনীয় কাগজপত্র সহ বাংলা শস্য বীমার ফর্মটি ফিল আপ করে ফেলুন আর নিজের ফসলটি সুরক্ষা কবচ বেঁধে নিন। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা তার উত্তর দিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।